আজকে আপনারা বলছেন যে বিরিয়ানি, লুচি, মিষ্টি, মাংস, আমাদের সিপিএম পার্টি গরিব পার্টি, আমরা নিজেরা পয়সা দিয়ে এই মুড়ি ছোলা আর শসা এই কিনে খাচ্ছি। এ সারাদিন চলবে আমাদের। হ্যাঁ, তার কারণ কি আমরা কঠোর পরিশ্রম করে আজকে এই মাঠে এসেছি এবং আমরা নিজেরা বাসের ভাড়া দিয়ে আমরা এসেছি, বুঝলেন তো। তার কারণ কি পার্টির অবস্থা সেরকম আমাদের নাই যে আমাদের যে মানে গেলে পরে কি গাড়ি ভাড়া দেবে, সব কিচ্ছু নাই, বুঝলেন তো। তার সত্ত্বেও আমরা ভালো চলছে না। পঞ্চায়েতে শুধু চুরি, ধান্দাবাজ, তোলাবাজ এইসব চলছে। পার্টিকে ভালোবাসি বলে এবং এই পার্টি আমাদের সাধারণ মানুষ, গরিব মানুষের পক্ষে উপকার সমস্ত কিছু। হ্যাঁ, বিগটে ভরাতে গেলে বিরিয়ানি প্যাকেট, লুচির প্যাকেট এবং বিভিন্ন রকম মনোরঞ্জনের ব্যাপার থাকে। সেই জায়গায় আপনারা এসছেন, কোথা থেকে এসছেন? আমরা বর্ধমান থেকে এসেছি। কবে এসছেন? আজকে এসেছি আমরা। আমরা এসেছি, হ্যাঁ, এই ধরুন নেমেছি এখানে 11:10-15 এবং আজকে আপনারা বলছেন যে বিরিয়ানি, লুচি, মিষ্টি, মাংস, আমাদের সিপিএম পার্টি গরিব পার্টি, আমরা নিজেরা পয়সা দিয়ে এই মুড়ি ছোলা আর শসা এই কিনে খাচ্ছি। এ সারাদিন চলবে আমাদের। হ্যাঁ, তার কারণ কি আমরা কঠোর পরিশ্রম করে আজকে এই মাঠে এসেছি এবং আমরা নিজেরা বাসের ভাড়া দিয়ে আমরা এসেছি, বুঝলেন তো। তার কারণ কি পার্টির অবস্থা সেরকম আমাদের নাই যে আমাদের যে মানে গেলে মানে এ খাওয়াবে কি গাড়ি ভাড়া দেবে, সব কিচ্ছু নাই, বুঝলেন তো। তার সত্ত্বেও আমরা এখানে এসেছি পার্টিকে ভালোবাসি বলে এবং এই পার্টি আমাদের সাধারণ মানুষ, গরিব মানুষের পক্ষে উপকার সমস্ত কিছু। হ্যাঁ, যার জন্য আজকে আমরা এই ব্রিগেডে এসেছি। লোকসভায় আপনারা শূন্য বামফ্রন্ট, বিধানসভায়ও শূন্য, পঞ্চায়েতে বেশ ভালো রেজাল্ট হয়নি। তো আজকের এই যে মীনাক্ষী মুখোপাধ্যায় যারা নেতৃত্বে যারা ইনসাফ যাত্রা পঞ্চায়েত দিন 250 কিলোমিটার পরিক্রমা করে আজকে এই জায়গা শেষ হচ্ছে, লোকসভায় কি আপনারা আশা করছেন? শুনুন, মানুষ যদি ভোট দিতে পারে, বিগত পঞ্চায়েতে আমরা নিশ্চয়ই দেখেছেন যে মানুষকে ভোট দিতে দেয়নি। তার সত্ত্বেও আমরা বিগত পঞ্চায়েত, আমাদের এখানে লোকসভায় মাত্র 9% ভোট পেয়েছিলাম, সেখানে বিগত পঞ্চায়েতে আমরা অন্তত 22% আমরা ভোট পেয়েছি, ওই লুটের মধ্য দিয়েও। এবং আপনাকে অভিজ্ঞতার কথা আমি একটা বলছি যে আমার একটা বুথ আছে, জামনা বলে একটি গ্রাম বুথ, সেই বুথে আমাদের পার্টি এজেন্ট ছিল ক্যান্ডিডেট এলো, তখন বাজে ধরুন 8:30 থেকে 15টা, আমার এজেন্টকে উঠিয়ে দিয়ে মেরে বার করে দিল, দিয়ে যে ক্যান্ডিডেট, মহিলা ক্যান্ডিডেট, সে নিয়ে এসে লাইনে দাঁড়ানো সমস্ত আই কার্ডগুলো কেড়ে নিল, দিয়ে নিজে ভোটগুলো দিল। হ্যাঁ, নিজেই একদম ধরুন এটা চললো প্রায় 3টা পর্যন্ত, দিয়ে তারপর ওরা প্রায় ধরুন তখন প্রায় 95% ভোট কমপ্লিট হয়ে গেছে, দিয়ে ওরা চলে গেল। কি নাম আপনার? আমার নাম তপন হাত। আমরা ভোর 5টার সময় এসেছি ব্রিগেডে। 5টার সময়। আমরা মীনাক্ষীর ব্রিগেড ভালোবাসি, তার জন্য আমরা ব্রিগেডে দেখতে এসেছি। মীনাক্ষীকে আমরা জয়ী করতে চাই, তার জন্য আমরা এখানে এসেছি। আমরা দেখছি যে লোকসভায়ও বামফ্রন্ট শূন্য, বিধানসভায়ও শূন্য, পঞ্চায়েতে বেশ ভালো ফল করতে ভালো চলছে না। পঞ্চায়েত ভালো চলছে না। পঞ্চায়েতে শুধু চুরি, ধান্দাবাজ, তোলাবাজ এইসব চলছে। সামনে লোকসভা ভোট, আপনারা কি মনে করেন যে বাঁকুড়া, বীরভূমের দিকে যারা আপনারা এসছেন, সেই জায়গা থেকে বামফ্রন্ট ভালো রেজাল্ট করবে? হ্যাঁ, ভালো রেজাল্ট হবে আমাদের দিকে, একদম সিমলিয়াপাল, বাঁকুড়ার দিকে ভালো রেজাল্টই হবে। সব 2-4টা ভোটে পেছিয়ে আছে। ওরা পঞ্চায়েত ভোটে তো ধরুন চুরি করে ভোট করেছে, তার জন্যে পড়েছে। আমাদের এই 3টে ধরুন বাসকা, পল্লী বাসকা, সেইখানে 4টা, 5টা, 6টা করে হয়েছে।